রবের শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, কিন্তু আয়োজনটা অনেক বড়। এটার রোডম্যাপ, এটার পরিকল্পনা, এটাও সুবিশাল। সেই হিসাবে আলোচনাটা একটু লম্বা হলে হয়তো আরো ভালো হতো। অনেকগুলো বিষয় আপনাদেরকে তুলে ধরা যেত, আপনাদের কাছে উপস্থাপন করা যেত। তারপর আমি সংক্ষেপে কিছু কথা না বললেই নয়, অতটুকু আমি বলছি, চেষ্টা করছি। দেখেন, একটা জাতি এগিয়ে যাওয়ার জন্য, একটা জাতি শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ শিখরে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দরকার। নাম্বার ওয়ান, জ্ঞান। এক নাম্বার কি? জ্ঞান। দুই নাম্বার সততা। তাহলে একটা হচ্ছে জ্ঞান, আরেকটা হচ্ছে সততা। আর পৃথিবীর বুকে এই দুইটা জিনিসেরই অভাব ডে বাই ডে পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। আমি যদি আরো বিশেষ করে স্পেশালি বলতে যাই, মুসলমানদের। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, যারা মোটামুটি শিক্ষিত বা ভালো শিক্ষিত, আমি চেহারা দেখে বা মোটামুটি অনুমান করে বুঝতে পারছি এখানে হায়ার এডুকেটেড পারসন লোক অনেক বসা আছে। আমার কথার সত্যতা থাকলে বা আপনাদের জানা থাকলে আমাকে একটু হা বলে একটু সাপোর্ট দিবেন। আপনারা হয়তো অনেকে জানেন যে পুরো পৃথিবীর বুকে বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে, যেখানে বিজ্ঞান এখন মহাকাশ পাড়ি দিয়ে চন্দ্র সূর্য এগুলো নিয়ে গবেষণা করছে, যাদের দেশ চলে যাচ্ছে, এই মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, এত কিছুর পিছনে সবচেয়ে বড় অবদান কাদের ছিল এটি কি আমরা জানি? এটা আমরা হয়তো শুনে শুনে জানি, মুসলমানদের। কিন্তু এটার বাস্তবতা আছে। আপনি একটু পড়াশোনা করেন, একটু গবেষণা করেন। ধরেন আমার হাতে কলমটা, এই কলমটা আবিষ্কার করেছে মুসলমান, আলেমরা আবিষ্কার করেছে পৃথিবীর বুকে সর্বপ্রথম। কাগজে লিখতেছেন, এই কাগজটা আবিষ্কার করেছে মুসলমান। আপনি যদি বলেন যত উন্নত প্রযুক্তি টেকনোলজি, আমার হাতে ফোন, এই ফোনটা যেই মাধ্যমে চলে অ্যালগরিদম, ল্যাপটপটা যেটার মাধ্যমে চলে অ্যালগরিদম, এরকম পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা চলে অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা আবিষ্কার করেছে মুসলমান, আর তার নাম হচ্ছে আল খাওয়ারিজম। নামটা শুনেছেন? আল খাওয়ারিজম। এই আল খাওয়ারিজম নামটাকে বিকৃত করে অ্যালগরিদম বানিয়ে দেওয়া হয়েছে, যেন পৃথিবীর মানুষ বুঝতে না পারে যে আলেমরা এত কিছু করতে পারে। এটাকে শুধু ধামাচাপা দেওয়ার জন্য এই নামটাকে চেঞ্জ করা হয়েছে, খাওয়ারিজম থেকে অ্যালগরিদম বানিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু এটা বোঝাতে চাই যে পুরো পৃথিবীর ইতিহাসটা পাল্টে দিয়েছে হচ্ছে মুসলমানরা। যে কথাটা আমি বলতে চাচ্ছি যে জ্ঞান এবং সততা, এই দুইটা জিনিস দিয়ে পৃথিবীর বুকে মুসলমানরাও সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন। এবং এখনো যারা জ্ঞান, বিজ্ঞান, দর্শন সবকিছুতে যারা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের অধিকারী বলা যায়, আমেরিকা বলেন, এই ইসরায়েল বলেন, লন্ডন বলেন, বা মোট কথা বিশ্বের মোড়ল যে রাষ্ট্রগুলো আছে, তারাও এই জ্ঞান দিয়ে কিন্তু পৃথিবীর বুকে রাজত্ব করতেছে। এখন রকেট বানাচ্ছে, বিমান বানাচ্ছে, এটা করছে, সেটা করছে, কত কিছু করছে। এখন ইহুদি খ্রিস্টানরা করছে, আর আমরা এটা দেখে বলছি মুসলমানরা কিচ্ছু পারে না, হুজুররা কিচ্ছু পারে না। কিন্তু না, আমি এই কথাটাই আপনাদেরকে এখন বোঝাতে চাই। দেখেন, আমাদের মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে শিক্ষার মধ্যে কোনো সততা থাকবে না, যে শিক্ষার মধ্যে কোনো জ্ঞান থাকবে না, যে শিক্ষা দিয়ে একটা জাতি ভালো কিছু করতে পারবে না, নামে শিখবে। বলেন তো, এই বাংলাদেশের শিক্ষিত জাতিরা পৃথিবীর বুকে ওরকম ভালো কিছু করতে পারছে? কিছু করতে পারছে না। কেন পারছে না? আপনারা দেখেন, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা গত 15-16 বছরের কথা যদি একটু অ্যানালাইসিস করেন, যেখানে জ্ঞানের গড়টা পর্যন্ত নেই, যেখানে জ্ঞানের এবং সততার কিচ্ছু নেই। এখন দেখবেন বিভিন্ন ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে দেখবেন যত ওই যে ইঞ্জিনিয়ারিং ধরে একটা বিল্ডিং ভেঙে পড়ে যেতেছে, দেখবেন এখানে লেখা অটো পাস ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়েছিল। এরকম বাংলা আপনারা, মানে এই যে অটো পাস সিস্টেম, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়ার জন্য আমি একটা কথা বলি। সেটা হলো, আপনারা ছোটবেলায় অনেক গল্প পড়েছেন, কবিতা পড়েছেন। আপনার আমার ছোট ছোট সোনামণিদেরকে কত সুন্দর সুন্দর গল্প পড়াচ্ছে, কবিতা পড়াচ্ছে। এগুলোর মধ্যেও কোনো সততা নাই, কোনো আদর্শ নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই। কেন?
এই জন্য যে আপনার সন্তান যদি শিক্ষিত হয়ে যায়, আপনার সন্তান যদি জ্ঞানী হয়ে যায়, তাহলে এই সন্তানকে দিয়ে কুলিগিরির কাজ করানো যাবে না। এই সন্তানকে দিয়ে ওই কি বলে ওভারে ড্রাইভিং করানো যাবে না। এই সন্তানকে দিয়ে হোটেলের মেসিয়ারগিরি করা যাবে না। আজকে আমাদের দেশের যত উচ্চ শিক্ষিতই হোক না কেন, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে, হাতে গোনা কিছু লোক বাদ দিয়ে বিদেশে যারা যায়, আমেরিকাতে যায়, লন্ডনে যায়, ইংল্যান্ডে যায়, যেখানেই যাক না কেন আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা ট্যাক্সি ড্রাইভারি করে, ফুড পান্ডার ডেলিভারি করে, এটা করে সেটা করে, কিন্তু না কোনো বড় ভার্সিটির তারা লেকচারার, না কোনো বড় গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা অনেক বড় পোস্টে চাকরি করছে, এরকম খুঁজে পাবেন না। কেন? আপনার এই শিক্ষার মূল্য তাদের কাছে বিন্দু পরিমাণও নাই। এই শিক্ষা দিয়ে আপনি জ্ঞানী হতে পারবেন না। অথচ আপনি ইউটিউবে কাটেন, দেখেন গ্রামগঞ্জে ছোট্ট ছোট্ট ছেলেরা ইউটিউবে অনেক সময় আসে, বিভিন্ন টিভি নিউজ করে, দেখবেন বিমানে বানায় ফেলছে, এই কাগজ দিয়ে, ককশিট দিয়ে, এটা সেটা জোড়া দিয়ে রোবট বানায় ফেলছে। আছে না নাই? আছে না নাই? আছে। এই ছেলেগুলোকে যদি ওরকম প্রকৃত শিক্ষা দেওয়া যেত, বাংলাদেশ ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকা লাগতো না, বাংলাদেশ আমেরিকার দিকে তাকিয়ে থাকা লাগতো না, বাংলাদেশ ইসরায়েলের দিকে তাকিয়ে থাকা লাগতো না, বাংলাদেশি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আপনার আমার শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে আপনার সন্তান যেন জ্ঞানী হতে না পারে। উদাহরণ ধরেন কিভাবে সততা এবং জ্ঞান মুক্ত করা আপনার সন্তানকে শেখানো হচ্ছে। জনি জনি ইয়াস পাপ্পা কবিতা আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? এই কবিতার মধ্যে না আছে শিক্ষা, না আছে নৈতিকতা, মিথ্যায় ভরপুর। কি শেখাচ্ছে? অর্থটা একটু খেয়াল করেন। ছোট্ট বাচ্চাকে বলতেছে, প্রয়োজন আজকে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, বাচ্চাকে বলতেছে, বাচ্চার নাম জনি, জনি জনি, বাচ্চা বলতেছে ইয়েস পাপ্পা, মানে হ্যাঁ হ্যাঁ বাবা আমি আছি। পরে বলতেছে ইটিং সুগার, তুমি কি চিনি খাচ্ছ? বলতেছে নো পাপ্পা, মানে জনি জনি ইয়েস পাপ্পা, ইটিং সুগার নো পাপ্পা, অথচ তার মুখের মধ্যে চিনি আছে না নাই? ভিডিওতে তো দেখেছেন আপনারা, আজকে আবার দেখবেন মুখে চিনি ভরপুর, চিনি মুখে নিয়ে মানে চুরি করে খাচ্ছে। এটা একটা কবিতা, বাচ্চাদেরকে শেখায় মজা করে, জনি জনি ইয়েস পাপ্পা, ইটিং সুগার নো পাপ্পা, অথচ মুখে চিনি আছে। শেখাচ্ছে কি? চিনি খেয়েও তুমি বলবা আমি চিনি খাচ্ছি না। অথচ প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, প্রত্যেকটা প্রাইভেট স্কুল বলেন, আপনি খোঁজ নেবেন, আজকে গিয়ে দেখবেন আপনার বাসায় যদি কোনো ছেলে মেয়ে থাকে স্কুলে পড়ে, খোঁজ নিয়ে দেখবেন তাদের বইয়ে এই কবিতা আছেই আছে, এবং এই কবিতার অর্থ হলো এটা। আমি কি কথা বোঝাতে পারলাম? এভাবে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনার সন্তানকে নীতি নৈতিকতার বহির্ভূত, জ্ঞান শূন্য, মেরুদণ্ডহীন একটা শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষা আমরা পড়ে আলটিমেটলি না ভালো ইঞ্জিনিয়ার হচ্ছি, না ভালো ডাক্তার হচ্ছি। ইঞ্জিনিয়ার হয়ে আমরা করে কি রডের পরিবর্তে বাঁশ দেই, 2 টাকা খরচ করে 2 লক্ষ টাকার ভাউচার করি সরকারি খাতে, যার জন্য দেশের অবস্থা আজকে 12টা বাজতেছে। ডাক্তার হয়ে কি করছি? বড় ডাক্তার হয়ে কি করছি? মাত্র 2000 টাকা বেশি পাওয়ার লোভে আমি আমার মাকে নরমাল ডেলিভারির পরিবর্তে সিজার করাচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? নরমাল ডেলিভারি করলে 6000 টাকা ধরেন কথার কথা, আর 2000 টাকা বেশি পাওয়ার আশায় একটা মায়ের, একটা বোনের পেটটাকে কেটে ফেলে দিচ্ছি। এটার নাম হচ্ছে আমি ডাক্তার, এটার নাম হচ্ছে আমি ডাক্তার নামক ডাকাত। ভাইরা আমার, তাহলে এই শিক্ষা দিয়ে কোনো কাজ মূলত আলটিমেটলি হচ্ছে না। একটু ভালো চিকিৎসার জন্য ওই দাদা বাবুদের কাছে আমাদের চলে যেতে হয়। ঠিক কিনা বলেন? কেন? তারা হিন্দু ছিল, তারপরেও আমাদের চাইতে তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো। আমাদেরটা কেন ভালো না? শুধু এই নীতি নৈতিকতার অভাব। এজন্য ভাই আমাদের অল্টারনেটিভ শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো দরকার। এজন্য পৃথিবীর বড় বড় বিশ্লেষক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় সোশ্যালিস্ট, যারা সমাজ বিজ্ঞানী, তারা একটা কথা অবলীলায় স্বীকার করেন, একটা কথা তারা অকপট বলেন। আমি তো সময়টা দেখে নেই, যেহেতু সময় একেবারে কম। অবলীলায় স্বীকার করেন, if you teach your children the 3 R, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, that means reading, writing, arithmetic, এটাকে আর এর ক্যাটাগরিভুক্ত করা হয়েছে, but fail to teach them the 4th R, যদি তুমি 4 নম্বর আড্ডা থেকে শিক্ষা দিতে না পারো, they
automatically will get the fifth art, যে তারা অটোমেটিক পঞ্চম নাম্বার আর্টটা শিখে যাবে। এখন এটা আমি একটু বুঝায় বলি, যে তুমি তোমার সন্তানকে লেখা শিখাইলা, পড়া শিখাইলা, জ্ঞান বিজ্ঞান অঙ্ক এগুলো শিখাইলা, কিন্তু 4 নাম্বারটা শিখাইলা না। 4 নাম্বারটার নাম হলো রিলিজিয়াস বা ধর্ম শিক্ষা দিলা না, নীতি নৈতিকতা শিক্ষা দিলা না, অটোমেটিকই সে 5 নাম্বার আর মানে রাস্কেলিটি মানে দুশ্চরিত্র, তারপরে ভণ্ড, প্রতারক, লম্পট এটা সে হয়ে যাবে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? এটা কোনো কোরআনের কথা না, এটা কোনো হাদিসের কথা না, এটা আমরা যাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মনে করতেছি, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় সোশ্যালিস্ট, বড় বড় সায়েন্টিস্ট, তাদের বক্তব্য। তুমি তোমার সন্তানকে জ্ঞান বিজ্ঞান যত কিছুই শেখাও না কেন, 4 নম্বর জিনিস তুমি যদি তাকে ধর্ম এবং নৈতিকতা না শেখাও, তাহলে তোমার সন্তান অটোমেটিক্যালি সে 5ম নাম্বার মানে সে দুশ্চরিত্র হয়ে যাবে, সে নীতি নৈতিকতাহীন একজন অমানুষে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, আমরা যদি ঠিক নাও বলি, আপনারা ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক যদি নাও বলি তারপরেও ঠিক। আজকের একটা জরিপে আমি দেখে আসলাম, বাংলাদেশের 98% বৃদ্ধাশ্রম নাম শুনেছেন, যেখানে বুড়া বাবা মাদেরকে রাখা হয়। এটাকে জানেন আপনারা? আচ্ছা, 98% বৃদ্ধাশ্রমে কাদের বাবা মা, এটার একটা জরিপ আসছে যে 98% হায়ার এডুকেটেড পারসন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাদের বাবা মা গুলো বৃদ্ধাশ্রম। তাহলে এই শিক্ষাকে নীতি শিক্ষা দিতে পারতেছে? এই শিক্ষাকে প্রকৃত জ্ঞান শিখাইতে পারতেছে না। আরেকটা জরিপ আমি আপনাদের সামনে বলি, সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি, সেটাকে ICA বলে সারা বিশ্বে পরিচিত। ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি বলতেছে যে পৃথিবীর বুকে প্রায় 92% যত জব হোল্ডার আছে, চাকরিজীবী আছে, তারা অনৈতিক এবং তারা নীতিহীন মানে দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত। আর 92%, কত পার্সেন্ট? তারা কি শিক্ষিত না অশিক্ষিত? আবার বলেন, শুধু শিক্ষিত না অনেক বেশি শিক্ষিত? অনেক বেশি শিক্ষিত। প্রায় 92% শিক্ষিত লোকগুলো দুর্নীতিগ্রস্ত, প্রায় 98% শিক্ষিতর বাবা মা বৃদ্ধাশ্রমে। তাহলে কি বোঝা যায় বাকি 8% কারা? যারা কোনো না কোনো ভাবে তাবলীগের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে হুজুরের সাথে মিল আছে, কোনো না কোনো ভাবে বাবা মাটা ভালো ছিল, বাবা মাটা খুব নেককার মুসলমান নামাজি। এই সমস্ত লোকগুলোই এখন বলবেন, হুজুর এই কথাটা বললেন, তাহলে ইউরোপ আমেরিকার মানুষ তো মুসলমান না। না, তাদের ধর্মের যে ধর্মের নীতি নৈতিকতা আছে, ওইটাও যারা পালন করে, তারাও এই অনৈতিক লোকদের চাইতে ভালো। সে হিন্দু হোক, তার ধর্ম যদি সে মেনে চলতে পারে, তারপরেও সে অন্য যা বিধর্মী বা হিন্দু ভালো হিন্দু না, তার চাইতে সেই হিন্দু ভালো। যে খ্রিস্টান, সে যে ভালো খ্রিস্টান না, তার চাইতে যে খ্রিস্টান ধর্ম পালন করে সে ভালো। যে মুসলমান, কিন্তু যে ভালো মুসলমান, যে নর্মাল মুসলমানের চাইতে ভালো মুসলমান ভালো, নামাজি মুসলমান ভালো। এই জন্য ভাই, এখন আসি আমার এই প্রতিষ্ঠান প্রসঙ্গে। যে প্রতিষ্ঠানে আজকে আপনারা অনেক আশা নিয়ে আসছেন, এই প্রতিষ্ঠান আপনারা একেবারে সাধারণ প্রতিষ্ঠান মনে করবেন না, এটা অনুরোধ। দেখেন, আমি সাইজেও ছোট মানুষ, জ্ঞান বুদ্ধিতেও ছোট মানুষ। ঢাকায় বেশ কয়েকটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমার দায়িত্বে আছে, আমি পরিচালনা করছি। আমার পাশে বাংলাদেশের সেরা কয়েকটা প্রতিষ্ঠান, এক বিল্ডিং, মানে আমার বিল্ডিং এর ওয়াল ধরুন 5 ইঞ্চি ওয়ালের পাশে যে প্রতিষ্ঠানটা, এটার নাম না বললাম, অনেক কিছু মিডিয়াতে যেতে পারে, আপনার প্রয়োজনে গেলে দেখে আসবেন। আমার প্রতিষ্ঠানে আপনাদের দাওয়াত রইল। পাশের প্রতিষ্ঠান বাংলাদেশের নাম করে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আমার প্রতিষ্ঠানটা হওয়ার পর আলহামদুলিল্লাহ ওই স্কুলের স্টুডেন্ট পায় না। কয়েক বছর মানে 1.5 বছরের মাথায় ওই মানে বিল্ডিং ছেড়ে দিয়ে তারা চলে গেছে। আরেকটা স্কুল আসছে, ওটাও দেশের নাম করা একটা স্কুল, অনেক নাম করা স্কুল। ওই স্কুলও আপনারা সর্বসাকুল্যে 30 থেকে 35 জন স্টুডেন্ট। আর আমি এই যে আগামী মার্চের 1 তারিখ থেকে আমার আরেকটা বিল্ডিং 7 তলা নিতে হইলো ভাড়া। তো আমি এটা বোঝাতে চাচ্ছি। এখন বলবেন, হুজুর আপনার মনে একটু কম খরচা করেন, টাকা কম দেন, এই জন্য মনে মানুষ আসে। আমার এখানে ভর্তি 55,000 টাকা। আমার প্রতিষ্ঠানে স্টুডেন্টের ভর্তি কত? 55,000 টাকা। মানে বোঝাচ্ছে আমরা ফ্রি করাই না, ফ্রি করাচ্ছি না। 55,000 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনার আমার এরকম সাধারণ মানুষের সন্তানগুলো পড়তেছে। তাদের এখানে ভর্তি আরো কম, দেশের নাম করে স্কুল, কিন্তু এখানে এখন যাচ্ছে না। কেন?
এই বাচ্চার অ্যাক্টিভিটিস, আমার প্রতিষ্ঠানের বাচ্চার আউটপুট, তার ইংলিশ বক্তব্য, তার বাংলা বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার স্টাইল, তার লেখার স্টাইল ওই স্কুলকে আরো 2 বছর আগে ফেল করায় দেয়। আমি কি কথাটা বোঝাতে পারছি? আমি যেই কারণে এই কথাটা বললাম যে আমি ছোট মানুষ, কিন্তু সোহেল ভাইকে আপনারা অনেকেই চিনেন, উনি এই এলাকায় বেশ দীর্ঘদিন যাবত আছেন। আমি ওনাকে যতটুকু অবলোকন করেছি, উনি মাটিতে হাত দেবে সেই মাটি 2 বছর পর সোনা হয়ে যাবে। এটা জাস্ট ফর এক্সাম্পল, বুঝার জন্য বললাম। এতটুকু প্রোডাক্টিভিটি সম্পন্ন একজন মানুষ, এই লোকটা আমার মতো ছোট্ট একজন নগণ্য মানুষের কাছে 2 দিন পর পরই, 2 দিন মানে বোঝার জন্য বলতেছি, কয়েকদিন পর পরে টিম নিয়ে চলে যায় আমার অফিসে। হুজুর আমি একটা প্রতিষ্ঠান করতে চাই, কিভাবে করলে ভালো, আপনার প্রতিষ্ঠান তো এরকম 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 এরকম। উনি আমার ওইখানে হয়তো এসি আছে, এখানে হয়তো উনি এসি লাগাইতে পারতেছেন না, 2 দিন পরে ইনশাআল্লাহ লাগাবেন আপনারা যদি পাশে থাকেন। কিন্তু পড়াটা তো এখানে দিতে পারবেন, ঠিক কিনা বলেন? ওই মানটা তো দেওয়ার চেষ্টা করতে পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই উনি এত ত্যাগ এবং দীক্ষার সাথে আমার এখানে নিয়মিত এই টিম নিয়ে, ওনার যে সাথী সঙ্গী সফর সঙ্গী এদেরকে নিয়ে চলে যান, গিয়ে পরামর্শ করে আসেন কিভাবে কি করব, এটা কি করব, ওইটা কি করব, ওইটা কি করব। আলহামদুলিল্লাহ আমি তখন বুঝতে পেরেছি যে না, এই লোক যদিও মাদ্রাসা শিক্ষিত না, এই লোক যদিও আলেম না, এই লোক যদিও হাফেজ না, কিন্তু উনি হাফেজ আলেম স্কলারদের সাথে এমন ভাবে মেনে চলেন তাদের কথা, এমন ভাবে মেনে চলেন তাদের নির্দেশনা, যে এই লোক যেটা শুরু করবে সেটা সফল না হয়ে পারে না, পারে না, পারে না। এটা আমি বিলিভ করি। এই জন্য ভাই আপনারা আস্থার সাথে এই প্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসতে পারেন। আমি বিশ্বাস করি আমার হয়তো উত্তরের ওই এসির বাতাস এখানে খাওয়াইতে পারবে না, কিন্তু ওই পড়ার মানটা ইনশাল্লাহ উনি এখানে দিতে পারবেন। আর এটার জন্য আমাকে যেহেতু এখানে রাখা হয়েছে মানে একজন সদস্য হিসাবে, তো আমি যতটুকু পারি আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে, আমার আল্লাহ পাক প্রদত্ত যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি, এই জ্ঞানের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে, আপনাদের এই এলাকাবাসীর পাশে, সোহেল ভাইয়ের পাশে, আর তাহমিদ ইসলামিক একাডেমির পাশে আমি থাকার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমিও আমার জ্ঞানের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকতে পারি, আর তাহমিদ একাডেমির পাশে থাকতে পারি। মোট কথা এই শিক্ষাটাকে, এই জ্ঞানের এই মার্কাজটাকে ওই বিকল্প দ্বারার একটা প্রতিষ্ঠান হিসেবে এই বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করতে পারি। সবাই বলেন আমিন। আমিন। তো ভাইয়েরা আমার, আসলে সময় খুবই অল্পই ছিল, তো অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছি প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনারা যতই জি বলেন, যাই কিছু বলেন না কেন, আপনাদের এই প্রতিষ্ঠানের পাশে থাকতে হবে। কি অভাব আছে এটা দেখতে হবে, তাকে পরামর্শ দিতে হবে। উনি একটা কথা বলেছেন যে আমি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান দেই নাই, এবং ওনাকে আমি যদি আরো সহজ করে বলি, অনেক বছর আগে থেকে আমি চিনি। ওনার সঙ্গে যারা মিশেছেন ওনাকে ভালো করেছিলেন। এই যে একজন মুরব্বী, ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি খুব এমন ভাবে ওনার ডেফিনেশনটা আমাকে দিয়েছেন। তো আমিও বিলিভের সাথে বলে যাচ্ছি যে উনি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান দিয়ে সফল হবেন। এখন এই সফলতার পিছনে আপনাদের হাত থাকতে হবে। হাত রাখতে রাজি আছেন? ইনশাআল্লাহ। মজবুত করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই হাতগুলোকে কবুল করে নাও। আমিন। আপনাদের সন্তান দিয়ে, মানুষকে বুদ্ধি পরামর্শ দিয়ে, এবং যাদের সন্তান আছে তাদেরকেও অ্যাডভাইস করে আপনার এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা যেন আগামী দিনের একটা মার্কাজ হয়, আগামী দিনের একটা দুর্গ হয়, ইসলামের একটি কেল্লা হয়। এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন, আর এই প্রতিষ্ঠানের জন্য তো দোয়া অবশ্যই করবেন। আর পাশাপাশি আমি আমার প্রতিষ্ঠানে আপনাদেরকে ইনভাইট করলাম, যাওয়ার জন্য দাওয়াত দিলাম। ইনশাআল্লাহ একটা রং চা হলেও খেয়ে আসার চেষ্টা করবেন। উত্তরা 11 নম্বর সেক্টর 15 নম্বর রোডে আমার প্রতিষ্ঠান জামিয়াতুল হেরা আল ইসলামিয়া, আল হেরা কিড 7, আল হেরা তাহফিজ একাডেমি, মার্কাজুল কোরআন মাদ্রাসা, বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমি আছি। এগুলোতে আমার আপনাদেরকে দাওয়াত। আর আমার অফিস যেটা, সেটা হচ্ছে আল হেরা কিড 7, উত্তরা 11 নম্বর সেক্টর 15 নম্বর রোড। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, বিশেষ করে তাহমিদ ইসলামিক একাডেমি, এটার জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ আপনারা সামনের পথ চলাকে সহজ করার জন্য আপনারা দোয়া, বুদ্ধি, পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।